কৃষি দফতর ছেড়ে পরিসংখ্যান ও পরিকল্পনা দফতরে যেতে রাজি না হওয়ার পর থেকেই দলনেত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে। দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে শীর্ষ নেতৃত্বে বিরাগ ভাজনও হয়েছেন। ফলস্বরূপ মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী সিঙ্গুর সফরেও থেকে গিয়েছেন ব্রাত্য। তারপর থেকে অন্তরালেই থেকেছেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবিবার দুপুরে হুগলির দেবানন্দপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেখানে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন, শুরু হয় শ্বাসকষ্ট। প্রথমে তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন বেশ কিছু পরীক্ষা করা হয়েছে প্রবীণ এই তৃণমূল বিধায়কের, কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে এসবের মাঝে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অভিযোগ, এদিন ইমামবাড়া হাসপাতাল বা কলকাতার বেসরকারি নার্সিংহোমে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দেখতে যাননি তৃণমূলের ছোট বড় বা মাঝারি মাপের কোনো নেতাই। মন্ত্রীর ছেলে তুষার ভট্টাচার্য জানিয়েছেন, সংবাদ মাধ্যমে বাবার অসুস্থতার খবর দেখানোর পর হুগলির কয়েকজন নেতা ফোনে খোঁজ নিয়েই দায়িত্ব সেরেছেন। অভিযোগ, জোটেনি কোনো সরকারি সুবিধাও। তপনবাবু খোঁজ খবর নিয়েছিলেন, অনেকেই টিভিতে যখন মিডিয়ার সামনে খবর গেছে অনেকেই খোঁজ খবর নিয়েছেন, শুভেন্দুদাইরা অনেকেই খোঁজ খবর নিয়েছেন। না, এখনো পর্যন্ত কেউ আসেননি। আমরা এখন ডাক্তারবাবু যে কথা বলেছেন সেই কথা মতন আমরা সমস্ত কিছু করে তারপর সেগুলো চিন্তাভাবনা সরকারি লেভেল থেকে কেউ খোঁজখবর করেন। দলের এই প্রবীণ নেতার অসুস্থতার সময় তৃণমূলের পাশে না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাহলে কি তৃণমূলের বাতিলের খাতায় পড়ে গেলেন প্রাক্তন কৃষিমন্ত্রী? এই প্রশ্নও তুলেছেন অনেকে। অর্ণব মুখোপাধ্যায় ও মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ।